হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অতটাও ভালো নাই, মোটামুটি। মোটামুটি মানে বুঝলাম না কেন? তুমি কি কিচ্ছু জানো না? দেখো, আমি চাই না যে তোমার কোনো কষ্টর কথা আমাকে শুনে তুমি আমাকে কষ্ট দাও, বা এমন কিছু বলো না যাতে যেন তোমার কথাটা শুনে আমি খুব কষ্ট পাই। আরে বোকা, বলো। শোনো। তুমি থাকো প্রবাসে, যার স্বামী নাকি প্রবাসে থাকে, তার বউয়ের কি কষ্ট তুমি সেটা বুঝো না? শোনো, আবারও একটা কথা মনে পড়ে গেল, জানো? বলো। তুমি কি বলছিলা? কি বলছিলাম? বলো তো। প্রথম রাতে, প্রথম দিনে। ওহো রে, তুমি আবার ওই কথা বলতেছো। শুনো, ও তখন নাই বলছি, কিন্তু এখন তার পারতাছি না। তুমি বাহিরে গেছো আজকে কতদিন হলো বলো? এই মনে করো 2 বছর হয়েছে, আরো 3 বছর। 3 বছর আমি তোমাকে সেটা কিভাবে থাকবো বলো? হ্যাঁ, তুমি থাকতে পারবে না সেটা আমি জানি, কিন্তু থাকতে হবে, উপায় নাই তো। সব কিছু তোমার জন্য। আর তাছাড়া সেটাই তো। দেখো দিনে না, সারাদিন সবার লাগে কথাবার্তা বলে যেমন তেমন কাটাই দিই, কোনো সমস্যা নেই, কিন্তু রাত্রে যখন শুয়ে পড়ি না, তখন তোমার কথা অনেক মনে পড়ে। সত্যি? সত্যি বলতাছি। তাহলে তুমি একটাবার আমাকে ভিডিও কল দাও না কেন? ভিডিও কল দিব? তুমি সবসময় কাজে বিজি থাকো, এর জন্য আহা, তোমার আমি ভিডিও কল দিই না। আমি তো রাতে তো কখনো বিজি থাকি না। রাত 8টার পরে আমি আমার কর্মস্থান থেকে আমি আমার বাসায় চলে আসি। সেটা ওইসে, তোমার ওখানে 8টা বাজে আর আমার এখানে 1টা বাজে। আহা, তুমি আমার সাথে কথা বলতে গেলে যদি একটু সময় যদি তুমি বাড়াই নাও, বা সময়টা যদি অপচয় করো, লস করো, এখানে তো দায়িত্ব তোমার, তাই না? তা তো ঠিক আছে। তাহলে তো তুমি কেন এটা ভাবতেছো বলো? এই, আমার ছাড়া কি তোমার ভালো লাগে? দেখো, আসলে একটা কথা কি জানো, ভালো লাগে না, কিন্তু এখন কি করব বলো, উপায় নাই। যদি তুমি পাশে থাকতে কি আনন্দটা করতাম দুজনে। জানো, তোমার না অনেক মিস করতেছে আমি। মন চাইতেছি আমি যদি পাখি হইতাম না, উইরা তোমার কাছে যে তোমার বুক একটু শান্তি করে ঘুমাইতাম। তাহলে আমি বুঝি পাখি হলে তোমার কাছে আসতাম না, না? কচু হইতা তুমি, তুমি আমার কথা ভাবোই না। সত্যি সত্যি সত্যি, আমি তোমাকে সব সময় মনে করে চলি, জানো, কারণ তুমি আমার সেই একটা বউ। আমি এখনো পর্যন্ত তোমার কোনো রেকর্ড শুনলাম না, বা কারো মুখে কোনো কথা খারাপ কিছু শুনলাম না, তাই না? তোমাকে আমাকে এতটা বিশ্বাস করি আমি, আর বিশ্বাস করার কারণে তুমি আমার কাছে আসো, সেটাও আমি জানি। সত্যি বলতেছ? সত্যি। আমি জানি, আর আমি এমন কোনো কাজ করব না যাতে আমার স্বামী কষ্ট পায়। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আর একটা কথা বলবো, কষ্ট নেবে না তো? না বলো। আগে আমাকে কথা দাও। আরে বোকা, কথা দিয়েছি তো, তুমি আমার স্বামী। তুমি একটা না 10টা কথা বলো, তা আমি কিছু তোমার মনে করবো না, বলো তুমি। আজকে না, ওই কথাটা আবার মুখ থেকে শুনতে খুব ইচ্ছে করছে। কোন কথাটা জানি? যেটা তুমি আমাকে বলছিলা বাসর রাতে, আমি কখনো কোনোদিন তোমাকে ছেড়ে কারো কাছে যাব না। তুমি সত্যি করে বলো, আমাকে ছেড়ে তুমি কখনো কোথাও যাবে না? শোনো, আমি আগেও তোমাকে বলছি আর এখনো তোমাকে বলতেছি, আমি তোমাকে ছেড়ে কারো কাছে যাব না, আমি শুধু তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু। আসলে আমি তোমার এই বিশ্বাসটুকু রাখার জন্য কিন্তু কি আমি প্রবাসে অনেক কষ্ট করতেছি। সত্যি? কারণ আমি যদি বাংলাদেশে যাই, তোমাকে আমি পাবো, বাংলাদেশের মাটি, মাতৃভূমি সেটা পাবো, আমার কতটা আনন্দ হবে জানো। আমি যখন প্রথম প্রবাস থেকে যখন বাসায় যাব না, তখন তোমাকে নিয়ে আমি কোথায় যাব বলো তো? কোথায় যাবা? তুমি না বলছিলা যে আমি আসলে নাকি তুমি কক্সবাজার আমার সঙ্গে যাবা? হ্যাঁ যাব। সত্যি বলছো? সত্যি বলতেছি। আমি কিন্তু তোমাকে আরও একটা কথা গোপন রাখছি। কি কথা? আমি কিন্তু আগামী মাসে ছুটিতে আসতেছি। কি তুমি খুশি না? হ্যাঁ অবশ্যই খুশি। এই যে, আমি জানি আমি সারপ্রাইজ দিব, কিন্তু আসলে মুখ থেকে না কথাটা হুট করে বেরিয়ে গেল। এখন শোনো। শোনো, তুমি যে আমাকে ভালোবাসে না, তুমি যতই আমার কাছে লুকাও না কেন, সত্য ঠিকই বেরোয় যায়। আর একটা কথা, বলো। এবারে গেলে কিন্তু বাবু কিন্তু আমি চাই। কি বললা? এইবারে গেলে না, আমি যদি বাংলাদেশে আসি, এইবার কিন্তু বাবু আমাকে উপহার দিতে হবে তোমার। ওরে দুষ্টু,
তোমার খালি কথায় কথায় বাবু লাগবে বাবু লাগবে। কেন তুমি জানো না আমাদের বাবু হলে তোমার ঘর আলো আলো করে রাখবে, আর তুমিও অনেক খুশি হবে। হ্যাঁ শোনো, আমাদের বিয়ে হয়েছে 3 বছর হয়েছে বুঝছো। 3 বছরে 2 বছর তুমি বাহিরে রইছো, আর 1 বছর আমি বাড়িতে ছিলাম, তুমি আমার সাথে ছিলাম। এখন আমি নিজে নিজে সিদ্ধান্ত নিতেছি যে তুমি যেহেতু বাহিরে থাকবা, বাড়িতে যদি কেউ থাকতো তাহলে ভালো হতো। তাই বলছি যদি আমার একটা বাবু হয়, আমি ওর সাথে দিনভরে হাসবো, খেলবো, দুষ্টুমি করবো, মানে আমার দিনগুলো কাটবে। আরে এটাই বলছি তো, তোমাকে আমি এটাই বোঝাচ্ছি যে কারণ আমি যদি বাড়িতে না থাকি ওই বাবুকে নিয়ে তুমি সব সময় হাসি মুখে থাকবা, আর আমি বাইরে থেকে যখন বাসায় যাব তোমার মুখটা দেখবো, চাঁদের মুখ, আমার সোনার জাদুমণির মুখ, তখন না আমার অনেক ভালো লাগবে। তুমি না সবসময় একটু বেশি বেশি কথা বলো। দেখো আমি সত্যি কথা বলছি, আর তাছাড়া আমাদের বাবু হলে সবচেয়ে খুশি মনে হয় আমি বেশি হব, তাই না? হুম, তোমার থেকে আমি বেশি খুশি হব। যদি বলি আমি হব, না আমি হব। আমার একটা শখ কি জানো? কি? ওই যে বাবা ডাকটা শোনার। তাই নাকি? হ্যাঁ। তোমার বাবা ডাক শুনতে এত ইচ্ছা করে, আমার মনে হয় মা ডাক শুনতে ইচ্ছা করে না। আরে পাগলি, এটা তো করে, কিন্তু বাবা যদি না দেয় মা কোথা থেকে আনবে বলো? এই, আমার কিন্তু একটা মেয়ে লাগবে। এই কথা হুম। দেখো, বিধাতা যদি আমাদের মেয়ে যদি লিখে রাখে তাহলে তো হবে, তাই না? আর আমাদের তো এখানে কোনো হাত নেই। তাছাড়া উপরে বিশ্বাস রাখবা, উনি যেটা দিয়ে খুশি থাকবে সেটাই আমরা পাবো। তা ঠিক আছে, তুমি চেষ্টা করলেই হবে। তাই? হুম। আচ্ছা, সেটা তুমি আমাকে শিখিয়ে দেবা কেমন? আচ্ছা দিমনি। সত্যি? সত্যি। আমি কিন্তু আগামী মাসে গিয়ে কিন্তু ক্যামেরা শিক্ষা নেব। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখন ভালো থাকো। ওকে বাই, ভালো Bye. থেকো, নিজের খেয়াল রাখবে। হ্যাঁ ওকে, তুমিও তোমার প্রতি খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বাই।